আমরা সবাই মাওলানা ভাসানীকে আদর্শ মানি, কিন্তু কেউ মাওলানা ভাসানী হইতে চাচ্ছি না। আমরা চেষ্টা করেছিলাম, গণতন্ত্র মঞ্চ সহ আমরা 3টা দল আছি, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, যে আমরা একটা তৃতীয় ধারার জোট তৈরি করতে পারি কিনা। এই তৃতীয় ধারার জোট গঠনে আমাদের প্রধান বাধা কি? প্রধান বাধা হচ্ছে মাওলানা ভাসানী। আপনারা তো ভাবছেন মাওলানা ভাসানী কীভাবে বাধা? উনি কবর থেকে গিয়ে আমাদেরকে কোনো ফরমান পাঠিয়েছেন? আমরা সবাই মাওলানা ভাসানীকে আদর্শ মানি, কিন্তু কেউ মাওলানা ভাসানী হইতে চাচ্ছি না। কারণ দিন শেষে আমরা ভাবি যে পার্লামেন্টে যাওয়াটা কিভাবে নিশ্চিত করা যায়। আমি মনে করি আমরা যারা নতুন ধারার রাজনীতি করছি, হঠাৎ করে আমাদের ভোট জনভিত্তি এটা হঠাৎ করে তৈরি হবে না। এটা কোনো না কোনো একটা অবদানের ভিত্তিতে আমাদেরকে তৈরি করতে হবে। এবং আপনারা জানি না যে আমাদের আসলে জনভিত্তি কী। কারণ আমি যদি আমার দলের কথা বলি, আমার দল তো এই প্রথম, আমি কোনো ভোটেই তো অংশগ্রহণ করি না, এবারই হবে আমাদের প্রথম ভোট। গত 15 বছরে তো আমি মনে করি আপনারা কেউই নির্বাচনে অংশ নেন নাই। মান্না ভাই অংশ নেন নাই, বাবলু ভাইও নেন নাই, সাইফুল ভাইও নেন নাই, সাকিব ভাইও নেন নাই, তানিয়া ভাবিও নেন নাই। আমরা কেউ তো আসলে 15 বছর কোনো নির্বাচন অংশগ্রহণ করি নাই। কিন্তু মানুষ সাকিব অংশগ্রহণ করছে। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি, আসলে তো ভোট তো হয় নাই। কেউ দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে এটা প্রসঙ্গ না, ভোটই তো হয় নাই। প্রসঙ্গ কথা হচ্ছে যে আমাদেরকে যারা বলে যে আপনাদের তো ভোট নাই, আপনাদের দলের তো ভিত্তি নাই, আমি এটা মাথা পেতে গ্রহণ করি। কারণ আমি তো ভোটে অংশগ্রহণ করি না, আমার ভোট থাকবে কোত্থেকে? সেজন্য আমি বারবার বলি, চলেন সবাই একসাথ হয়ে একটা বার অন্তত প্রমাণ করি যে আমাদের ভোট আছে কিনা নাই। এটা আমরা তো মানুষের কাছে যাই নাই এখনো।